হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা হইলো আমাদের বারমুডা ট্রায়াঙ্গেলের ভিডিও। এই বারমুডা ট্রায়াঙ্গেলের যে অজানা রহস্যগুলো আমরা আজকে জানতে চলছি। এন্ড এই বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো প্লেন কোনো জাহাজ গেলে ভাই কেন উদা হয়ে যায় জানার চেষ্টা করবো। এন্ড এই ভিডিওতে থাকি কি আছে আমরা দেখার চেষ্টা করবো। সো বেশি কথা চেনে চলো আমরা ভিডিওটা দেখে আসি। এন্ড বলে রাখি আপনার সাজেস্টে কোনো ভিডিও থাকলে বলতে পারেন, ওটা নিয়ে আমি রিয়াকশন করবো। সো বেশি দেরি করতেছি না, চলো আমরা দেখে আসি বারমুডা ট্রায়াঙ্গেলের অজানা রহস্যর ভিডিও। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল ফুল স্ক্রিন করে ফেলি। সো এখন রেজুলেশনটা হাই করার চেষ্টা করে দেখি। রেজুলেশন 1080 আছে, হ্যাঁ 1080 দিয়ে রাখি, অটো না দিয়ে 1080। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। এন্ড বলে রাখি আজকের ভিডিওটা খুবই রহস্যময় চলছে। সো রহস্যময় ভিডিও দেখতে গেলে ভাই আগে লাইক করো তো ভিডিওতে, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। 1945 সাল 5টি মার্কিন যুদ্ধবিমান ফ্লাইট 19 প্রশিক্ষণ মিশনে বের হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বার্তা পাঠায় সবকিছু অদ্ভুত দেখাচ্ছে। কম্পাস কাজ করছে না, আমরা কিছু বুঝতে পারছি না, কিছু দেখতেও পারছি না, চারিদিকে শুধু ঘন মেঘ। আর তারপর তারা চিরতরে হারিয়ে যায়। এর আশেপাশে সব অঞ্চল তন্ন করে খুঁজেও তাদের কোনো হদিস মেলেনি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের খোঁজ করতে পাঠানো উদ্ধারকারী বিমানও উধাও হয়ে যায়। একটি অঞ্চলে শতাব্দী জুড়ে একের পর এক নিখোঁজ এবং হারিয়ে যাওয়ার গল্প। এগুলো কি সত্যি কাকতালীয়, নাকি সত্যি এখানে লুকিয়ে আছে কোনো অলৌকিক শক্তি? বারমুডা ট্রায়াঙ্গেল হল আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চল, যার সীমানা 3টি স্থানের মধ্যে বিস্তৃত: ফ্লোরিডার মায়ামি, বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকো। এই 3টি স্থানকে যোগ করলে তৈরি হয় একটি কাল্পনিক ত্রিভুজ, যেটি গত কয়েক শতাব্দী ধরে ডেভিলস ট্রায়াঙ্গল নামে পরিচিত। প্রায় 5 লাখ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই অঞ্চলে বছরের পর বছর ধরে ঘটে চলেছে ভয়ঙ্কর সব ঘটনা, নিখোঁজ জাহাজ, বিমান এবং মানুষ। কিন্তু কেন, কি আছে এই অঞ্চলে যা বিজ্ঞান আজও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি? বারমুডা ট্রায়াঙ্গেলের অমীমাংসিত রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেলে বছরের পর বছর ধরে প্রায় 100 খানিক বিমান জাহাজ নিখোঁজ হয়েছে। এখানে রহস্য উন্মোচন করতে গিয়ে অনেক মানুষ হারিয়ে গেছে। তাই তো বারমুডা ট্রায়াঙ্গেলের ভয়াবহতা নিয়ে সবচেয়ে আলো কিছু ঘটনা আজও মানুষকে কাঁপিয়ে তোলে। আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো। সাইপ্রেস কিট। 1918 সালে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সাইপ্রেস কিট বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে পড়ার পর আর কখনোই ফিরে আসেনি। 309 জন নাবিক সহ বিশাল এই জাহাজ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই বিশাল বড় জাহাজ হঠাৎ করে কিভাবে অদৃশ্য হয়ে যায়? এত বড় একটি জাহাজের কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। এসএস কোটোপ্যাক্সি। 1925 সালের 29 নভেম্বর এসএস কোটোপ্যাক্সি নামের একটি মালবাহী জাহাজ চার্লসটন, সাউথ ক্যারোলিনা থেকে কিউবার উদ্দেশ্যে রওনা দেয়। এটি 32 জন ক্রু সদস্য এবং প্রচুর মালপত্র নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে কিছুদিন পর এটি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। জাহাজটির কোনো সন্ধান পাওয়া যায়নি এবং এটি বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক সীমানার মধ্যেই হারিয়ে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার, 90 বছর পর 2015 সালে কিউবার কাছে একটি পরিত্যক্ত জাহাজ ভেসে উঠতে দেখা যায়, যেটাকে অনেকেই দাবি করেন এসএস কোটোপ্যাক্সি। কিন্তু কিভাবে এত বছর পর একটি জাহাজ কিভাবে হঠাৎ করে ফিরে আসতে পারে? এখান থেকেই অনেকেই বিশ্বাস করে হয়তোবা এখানে টাইম ট্রাভেল বা বিজ্ঞান দ্বারা ব্যাখ্যার ঊর্ধ্বে কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে। দ্য উইচক্রাফট। 1967 সালের 22 ডিসেম্বর দ্য উইচক্রাফট নামের একটি বিলাসবহুল ইয়ট মায়ামি থেকে বের হয়েছিল। এটি ক্যাপ্টেন বার্ডাম বোর্ডাসের মালিকানাধীন ছিল এবং তার সাথে আরও একজন ব্যক্তি ছিলেন। যাত্রার কিছুক্ষণ পর ক্যাপ্টেন কোস্টগার্ডকে ফোন করে জানান যে তাদের সহায়তা দরকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন উদ্ধারকারী দল মাত্র 19 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায়, তখন ইয়টটির কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি কোনো ধ্বংসাবশেষও দেখা যায়নি। একটি ইয়ট মাত্র 19 মিনিটের ব্যবধানে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। ফ্লাইট DC-3 1948 আকাশ থেকে নিখোঁজ। 28 ডিসেম্বর 1948 সালে আমেরিকান এয়ারলাইন্সের একটি ডগলাস DC-3 বিমান 22 জন যাত্রী নিয়ে পুয়ের্তো রিকো থেকে মায়ামির দিকে উড্ডয়ন করেছিল। সবকিছু ঠিকঠাক ছিল, পাইলটের সাথে কন্ট্রোল টাওয়ারের শেষ যোগাযোগও স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করে বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়, আর এটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করার পরই নিখোঁজ হয়ে যায়। সর্বশেষ যোগাযোগে পাইলট জানায় যে আমরা মায়ামির খুব কাছে, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এরপর আর কোনো শব্দ পাওয়া যায়নি, বিমানের ধ্বংসাবশেষও পাওয়া যায়নি।
অনেকে মনে করেন এটি বারমুডা ট্রায়াঙ্গেলের অতিপ্রাকৃত শক্তির কারণেই ঘটেছে। বিজ্ঞান নাকি কল্পনা? বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যুগ যুগ ধরে অনেক গল্প, কল্পকাহিনী এবং বৈজ্ঞানিক গবেষণা রয়েছে। ফ্লাইট 19, SS কোটোপ্যাক্সি, দ্য উইচক্রাফট, ম্যারি লেটেস্ট আর কেপ মেলরোজের মতো বহু জাহাজ ও বিমান এখানে নিখোঁজ হয়েছে, যা এই জায়গাটিকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত করেছে। কিন্তু আসলে কেন এই ঘটনা ঘটে? বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পেরেছে, নাকি এখানে অন্য কোনো অজানা শক্তির প্রভাব আছে? গবেষকরা বলেন এই অঞ্চলে থাকা প্রচণ্ড চৌম্বকীয় ক্ষেত্র কম্পাসের দিক পরিবর্তন করে দেয়। কেউ বলেন গভীর সমুদ্রে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে জাহাজ নিমজ্জিত হয়। আবার অনেকে বিশ্বাস করেন এখানে লুকিয়ে আছে অন্য জগতের দরজা, একটি টাইম ওয়ার্প। চলুন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সম্ভাব্য কারণগুলো একে একে বিশ্লেষণ করা যাক। প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি অঞ্চল যেখানে সমুদ্রের প্রকৃতি অঞ্চল প্রতিকূল। প্রায়ই প্রচণ্ড বাতাস, আকস্মিক ঝড় এবং বিশাল ঢেউ এখানে সৃষ্টি হয়। আকস্মিক সমুদ্র ঝড় ও ঘূর্ণিঝড়। এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের এমন একটি স্থানে অবস্থিত যেখানে উষ্ণ ও শীতল বাতাসের সংমিশ্রণ ঘটে, যার ফলে আকস্মিক ঝড় সৃষ্টি হয়। শক্তিশালী ঘূর্ণিঝড়, টর্নেডো এবং সুনামি সহজেই একটি জাহাজ বা বিমানকে ধ্বংস করে দিতে পারে। দৈত্যাকৃতি ঢেউ। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় প্রায়শই দৈত্যাকৃতি ঢেউ কখনো কখনো 100 ফুট পর্যন্ত উঁচু হয়, যা মুহূর্তেই জাহাজকে ডুবিয়ে দিতে পারে। অনেক বিজ্ঞানী মনে করেন নিখোঁজ জাহাজগুলোর একটি বড় কারণ এই অপ্রত্যাশিত বিশাল ঢেউ। গভীর সমুদ্রের প্রভাব। এই অঞ্চলটি সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশগুলোর মধ্যে একটি। একটি জাহাজ ডুবে গেলে এটি দ্রুত গভীর পানিতে তলিয়ে যায়, যার ফলে কোনো ধ্বংসাবশেষ পাওয়া কঠিন হয়ে পড়ে। চৌম্বকীয় বিভ্রান্তি ও কম্পাসের গোলযোগ। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল এর চৌম্বকীয় প্রভাব। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সব জায়গায় সমান নয় এবং এই অঞ্চলে চৌম্বকীয় শক্তির অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম বিরল স্থানগুলোর মধ্যে একটি, যেখানে চৌম্বক উত্তর এবং ভৌগোলিক উত্তর প্রায় একই সরল রেখায় থাকে। ফলে কম্পাসের দিক পরিবর্তন হয়, যা নাবিকদের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক বিজ্ঞানী মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ভূগর্ভস্থ ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ রয়েছে, যা নেভিগেশন সিস্টেমকে ব্যাহত করে। এর ফলে বিমান এবং জাহাজ ভুল পথে চলে গিয়ে দুর্ঘটনায় পড়ে। মিথেন গ্যাস বিস্ফোরণ তত্ত্ব। এই অঞ্চলটির নিচে সমুদ্রের গভীরে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট গ্যাস জমে রয়েছে। সমুদ্রের তলদেশ থেকে যদি হঠাৎ করে এই মিথেন গ্যাসের একটি বড় মজুদ বেরিয়ে আসে, তাহলে পানির ঘনত্ব কমে যাবে। ফলে জাহাজের উপরিতল ভাসিয়ে রাখার ক্ষমতা হ্রাস পাবে এবং তা হঠাৎ করেই তলিয়ে যাবে। অনেক গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া কিছু নিখোঁজ ঘটনা আসলে এই কারণেই ঘটেছে। মিথেন গ্যাস বাতাসে উঠে আসলে একটি বিস্ফোরক পরিবেশ তৈরি করতে পারে, যা বিমান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিমানগুলো হয়তো এই গ্যাসের কারণে ইঞ্জিন বিকল হয়ে গিয়ে বিধ্বস্ত হয়েছে। টাইম ওয়ার্প বা সময়ের ফাঁদ তত্ত্ব। অনেক গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে এক ধরনের সময়ের ফাঁদ বা টাইম ওয়ার্প, যেটা টাইম পোর্টালের মতো কাজ করে। একজন পাইলট ব্রুস গার্নন দাবি করেন যে তিনি 1970 সালে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করার পর একটি অদ্ভুত মেঘের সুড়ঙ্গের মধ্যে পড়েন। তিনি যখন সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন, তখন তার বিমান মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 100 মাইল দূরে পৌঁছে গিয়েছিল, যা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। কিছু মানুষ মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে এলিয়ানদের একটি গোপন ঘাঁটি। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বহু গবেষণা রয়েছে, তবে কিছু প্রশ্ন আজও অমীমাংসিত। এখানে কি আসলেই অতিপ্রাকৃত কিছু আছে, নাকি এগুলো সবই কাকতালীয় ঘটনা? বারমুডা ট্রায়াঙ্গেল তার রহস্যের জন্য যুগ যুগ ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে এবং এই অমীমাংসিত ঘটনার ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই অঞ্চলের সত্য উদ্ঘাটনের জন্য বরাবর চেষ্টা চলবে। তো ভাই অনেক কষ্ট করে ভিডিওটা দেখলাম। কি আজকের ভিডিওটা আমি বেশি কাটসাট করছি না, অ্যান্ড এক তারা দেখার চেষ্টা করছি। এই ভিডিওটা ভাই আশা করি রহস্যময়, আমি নিজেও ভাই ইন্টারেস্ট করছি দেখতে। তো এই ভিডিওটা কেমন আছে জানাবেন, অ্যান্ড এরকম ভিডিও পেতে বলতে পারেন কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এরকম রহস্যময় ভিডিও আর থ্রিলার কিছু কাহিনী আমার এই রিয়াকশন ভিডিও। সো রিয়াকশন জানি না ভাই, রিয়াকশন কি বলবো, এটা রিয়াকশন না কি, জাস্ট আমি একটা ভাই রিভিউ করা বা এটা দেখলাম আপনার সাথে নিয়ে দেখলাম। আর রিয়াকশন মানে তো তোমার একটা রিয়াকশন দেবেন, বা আমার এরকম মনে হয় না যে এটার ভিতরে রিয়াকশন দেবেন, জাস্ট জানার বিষয়, জানলাম দেখলাম অ্যান্ড আপনাকে জানালাম। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ, বাই বাই, দেখা আবার কোনো ভিডিওতে।